জাপানের একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটির আয়তন প্রায় 1205 বর্গ কিলোমিটার, যেখানে একসময় প্রকৃতি তার নিজস্ব ভারসাম্যে চলছিল। কিন্তু এক অদ্ভুত সিদ্ধান্ত বদলে দিয়েছিল সেই দ্বীপের পরিবেশ। বিষাক্ত হাবুসাপের সমস্যা সমাধানে বেজি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফলাফল এক ভয়ঙ্কর ভুলে রূপ নিয়েছিল। আজ আমরা জানব সেই কাহিনী, যেখানে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে মানুষ তৈরি করেছিল এক ভয়াবহ বিপর্যয়। 1910-এর দশকে ওয়াকিনাওয়া দ্বীপের মানুষেরা বিষাক্ত হাবুসাপের ভয়ে অনিশ্চিত জীবনযাপন করছিল। কারণ হাবুসাপ এতটা বিষাক্ত যে হাবুসাপের এক কামড়ে মানুষ পঙ্গু হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে গ্রামবাসীদের কৃষিকাজ ও মাছ ধরার মতো দৈনন্দিন কাজে একটি বিশাল সমস্যার সৃষ্টি করেছিল। সে সময় জাপানের এই সমস্যার সমাধান খুঁজতে তৎকালীন প্রধানমন্ত্রী কাতাসুরা তারোর প্রশাসন এক আশ্চর্য পরিকল্পনা গ্রহণ করে। এই সাপের সংখ্যা কমানোর জন্য ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বেজি আমদানি করে দ্বীপটিতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মনে করা হয়েছিল একমাত্র বেজিই এই বিষাক্ত সাপকে নির্মূল করতে সক্ষম হবে। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে উঠল দ্বীপের পরিবেশের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক সমস্যা। বেজি হল ছোট্ট স্তন্যপায়ী একটি দক্ষ শিকারী প্রাণী, যা পাখি এবং সাপ শিকার করতে ব্যাপকভাবে পারদর্শী। প্রায় 300 থেকে 400টি বেজি এই দ্বীপে মুক্ত করে দেওয়া হয়েছিল, এই ভেবে যে তারা হাবুসাপের প্রজনন বন্ধ করবে এবং দ্বীপটিকে মানুষের বসবাসের জন্য নিরাপদ করে তুলবে। কিন্তু কেউই ভাবেনি সাপ আর বেজির শিকার করার সময় একেবারেই আলাদা। বিশেষ করে নিশাচর হাবুসাপ সক্রিয় থাকে রাতের বেলায় আর বেজি দিনের বেলায়, ফলে তাদের মুখোমুখি হওয়ার সুযোগটা খুবই কম ছিল। যখন বেজিরা সাপ শিকার করতে ব্যর্থ হয়, তখন ক্ষুধার্ত এই বেজিগুলো নিজেদের ক্ষুধা নিবারণের জন্য দ্বীপের অন্যান্য প্রাণীদের দিকে নজর দেয়। তারা পাখির ডিম, ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, গিরগিটি এবং কীটপতঙ্গ শিকার করতে থাকে। তাদের খাবারের তালিকায় যোগ হতে থাকে স্থানীয় সব প্রাণী। ফলাফল, দ্বীপের স্থানীয় পাখি এবং প্রাণীদের প্রজাতি ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। স্থানীয় প্রজাতিগুলো প্রায় বিলুপ্তি হয়ে যায়। দ্বীপের বাস্তুসংস্থান পুরোপুরি ভেঙে পড়ে। প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে যায়। মানুষ যাকে সমাধান ভেবেছিল, সেটাই হয়ে উঠল আরেক বড় বিপর্যয়ের কারণ। এদিকে দ্বীপের পরিবেশ ক্রমেই খারাপ হতে থাকে। হাবুসাপের সংখ্যা খুব একটা কমেনি। তারা আগের মতোই বিষাক্ত এবং ভয়ঙ্কর বিপজ্জনক। কিন্তু এর সঙ্গে যুক্ত হয় নতুন এক সমস্যা, বেজির দ্রুত বংশবৃদ্ধি। হাবুসাপ নিয়ন্ত্রণে আনতে মানুষ যে বেজি আমদানি করেছিল, তারাই এখন দ্বীপের জন্য আরেকটি মহাবিপদ হয়ে দাঁড়িয়েছে। জাপানের মানুষের বুঝতে অনেক দেরি হয়ে যায়। 1960-এর দশকে জাপানের মানুষ বুঝতে পারে যে বেজি আমদানি করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। তাই বেজি নিয়ন্ত্রণের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। বেজির সংখ্যা কমাতে ফাঁদ ও অন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আজও এই সমস্যার পুরোপুরি সমাধান মেলেনি। পরিবেশবিদরা এখন চেষ্টা করছে এই সমস্যার সমাধান করতে, কিন্তু সত্যি বলতে একবার প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তা পুনরুদ্ধার করা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতির মধ্যে হস্তক্ষেপ করার আগে তার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে চিন্তা করা কতটা গুরুত্বপূর্ণ।